গুরুত্বপূর্ণ সংস্কারের পর 18 মাসের মধ্যে নির্বাচনের আশা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের এই প্রত্যাশা এবং এই প্রস্তাবের পর রাজনৈতিক দলগুলো বা সরকারের যারা আছে তাদের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে ভাবছিলাম, দর্শক আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি ভাবছিলাম যে এই ঘোষণার পর রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া যাবে, রাজনৈতিক দলগুলো এটার পক্ষে অথবা বিপক্ষে এক ধরনের মতামত দেবে, কিন্তু দেখলাম এখন পর্যন্ত আসেনি। আমি অন্তত এই ভিডিও করা পর্যন্ত। এবং বদিউল আলম মজুমদার তিনি মনে হলো যেন তিনি যথেষ্ট পরিমাণ কনফিডেন্ট না এই সময়ের মধ্যে সংস্কারের কাজগুলো হবে কিনা। যারা অন্তর্বর্তী সরকারে কাজ শুরু করেছেন তারাও যেই বক্তব্যগুলো দিচ্ছে তাতে মনে হয় যে বেশ তারা সময় নিয়ে ভালোভাবে করতে চায়, তার মানে সময় দরকার। এখন সেই সময়টা অনন্তকাল, কত দিন, এই প্রশ্নটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলেছেন। জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাস সময় সীমা দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে দুই রকম প্রতিক্রিয়া হতে পারে। আমি যেটা অনুমান করি, এক পক্ষ খুশি হতে পারেন যে সময়সীমা পাওয়া গেল 1.5 বছর, অন্য পক্ষ মনে করতে পারে যে না, ক্ষমতা তো একেবারে হাতের নাগালে, নির্বাচন হলেই যেখানে আমরা ক্ষমতায় আসবো, এবং যেহেতু দলের মহাসচিব বলছেন যে গুরুত্বপূর্ণ সংস্কার হবে সংসদে, নির্বাচিত প্রতিনিধিরা করবেন, তাহলে কেন 1.5 মাস বা 1.5 বছর অপেক্ষা করতে হবে। এটা নিয়ে কিন্তু একটা প্রতিক্রিয়া হবে বিএনপির মধ্যেই, দুই রকমের প্রতিক্রিয়া হবে। যারা একটু বোদ্ধা, যারা ধীরে সুস্থে করতে চান, তারা হয়তো চিন্তা করবেন ঠিক আছে 1.5 বছর কি এমন, হোক সংস্কার হোক, তারপরে আমরা নির্বাচন হোক, তারপরে ক্ষমতায় আসি, এটা চিন্তা করতে পারেন। আবার চিন্তা করতে পারেন যে এর মধ্যে তো অনেক ওলট পালট হয়ে যেতে পারে, 1.5 বছরের মধ্যে অন্য রাজনৈতিক পোলারাইজেশন হইতে পারে, এবং তার একটা আলামতও কিন্তু আছে, অন্য রাজনৈতিক শক্তিও চলে আসতে পারে। তাহলে কি ক্ষমতার দরজা, সেই দরজাটা কি আস্তে আস্তে কি দূরে সরে যাচ্ছে, এরকম একটা শঙ্কাও কিন্তু ভর করতে পারে। অনেক রকম ক্রিয়া প্রতিক্রিয়া হবে নিঃসন্দেহে, বলা যায় যে 1.5 বছর সময়সীমা যেটা জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এটি কি জেনারেল ওয়াকারুজ্জামান তার নিজের কথা, তিনি কি নিজের থেকেই অনুমান করছেন, নাকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা, এবং তিনি বলেছেন যে সপ্তাহে 1 বা 2 বার করে ডক্টর ইউনূসের সঙ্গে তিনি কথা বলেন এবং সরকার নানান বিষয়গুলো নিয়ে তাকে বলতে হয়। তো সেই ধারণা থেকে কি তিনি বললেন, অর্থাৎ তিনি কি অন্তর্বর্তী সরকারের মুখপাত্র হিসেবেই কি এই কথা কি সামনে নিয়ে আসলেন 18 মাস, নাকি নিজের ধারণা থেকে বললেন? এটাও কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট ব্যাপার। যদি অন্তর্বর্তী সরকার যেটা বলতে পারছে না সেটা যদি জেনারেল ওয়াকার বলেন, তাহলে একদিক দিয়ে অন্তর্বর্তী সরকারের উপর যে নির্বাচন বলে যে রাজনৈতিক দলগুলোর চাপ, সেই চাপ থেকে অন্তর্বর্তী সরকার কিছুটা সেফ সাইডে থাকতে পারে। আর জেনারেল ওয়াকারুজ্জামান বলতে পারেন যে না, আমি আমার বিবেচনায় বলেছি, এটা অন্তর্বর্তী সরকারের অধিকার, তারা এই সময়ের মধ্যে করতেও পারে, নাও পারে। অর্থাৎ একটা স্কিপ করার একটা সুযোগ থাকে। কিন্তু সরকারের কেউ যদি বলেন 1.5 বছর, তাহলে তো তাকে সেইটা একদম অবধারিত হয়ে যায়, সেটা মানতেই হয়। কিন্তু তারপরও জেনারেল ওয়াকার যখন বলছেন, সবাই জানেন যে এই ক্ষমতার মূল চালিকা শক্তি হচ্ছে সেনাবাহিনী, এবং সেনা প্রধান হিসেবে জেনারেল ওয়াকারের যে ভূমিকা, তার একটা বক্তব্য যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ। এটা উনি নিশ্চয়ই অনেক ভেবে চিন্তে এরকম একটা সময়সীমার কথা বলেছেন। এখন তার এই বলার পর আমি ভাবছি যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন, এবং যারা 6টি সংস্কার কমিশন করেছেন, এবং নাহিদ ইসলাম বলেছেন যে আরো একটা সংস্কার কমিশন হবে, সেটা হলো গণমাধ্যম সম্পর্কিত। তো এই 6টা কমিশন, তারা রিপোর্ট 3 মাসের মধ্যে রিপোর্ট দিবেন, সেই রিপোর্ট পর্যালোচনা হবে, আলাপ আলোচনা হবে, নানাজন নানা মত দিয়ে আবার সেটা পর্যালোচনা হবে। সেটা করতে করতে আসলে কত সময় লাগবে, বা এর মধ্যে আরো কোনো তাগিদ আসবে কিনা যে আরো বিভিন্ন বিষয়ের সংস্কার। আর মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, তারা অলরেডি এই সংস্কার কর্মসূচিতে ব্যাপক তারা উৎসাহ বোধ করছেন,
এবং তারা বলছেন যে তারা এই সংস্কারে অংশ নিতে চান। তো তারা অংশ নেওয়া মানে হচ্ছে তাদেরও যে নানা প্রস্তাবগুলো সেগুলো বিবেচনা করা, তারাও আলাপ আলোচনার মধ্যে আসতে চায়। তো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দেশ এবং সংস্থাগুলো ইনভলভ যদি হয়, তাহলে তো এই সংস্কারের বিষয়গুলো বেশ দীর্ঘস্থায়ী হবে। ফলে নির্বাচনটা কি ঠিক বলা যাবে যে 1.5 বছরের মধ্যেই হবে? এমনটা তো নাও হতে পারে। তখন কি হবে? সব মিলিয়ে একটা রাজনীতির মধ্যে একটা বেশ চাঞ্চল্য এবং আলোচনা হয়। আর যদি একেবারেই নির্ধারিত হয়ে যায় যে না 1.5 বছরের মধ্যে কাজ শেষ করতে হবে, তাহলে দেখা যাবে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা কাজ শুরু করেছিলেন, সেইগুলোতে তারা আর যাবেন না, তারাও আবার হতোদ্যম হবে। আর যদি হতোদ্যম হয়, তাহলে এখন যা পরিস্থিতি, তাতে কিন্তু আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির আবার অবনতি করবে। ফলে আহ, এমন একটা সময় আহ, বলটা ছাড়লেন ওয়াকারুজ্জামান রাজনৈতিক অঙ্গনে। সেটা নিয়ে কিন্তু এখন খেলাধুলা করা, সেটা নিয়ে চাল ঠিক করা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলে কি সিদ্ধান্ত হয় সরকারের ভেতরে এবং বাইরে, এখন সেটি দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন।